জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই সমৃদ্ধ হবেন, লাভবান, উপকৃত হবেন, আপনাদের খুব ভালোও লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রার দিন ভুল করেও এই 5টি সবজি খাবেন না, তাহলে দুঃখ দারিদ্রতায় দিন কাটবে। রথযাত্রার দিন একটি বিশেষ কাজের কথা বলবো, সেটি করবেন, দেখবেন আনন্দের সঙ্গে উন্নতি করতে পারবেন। আর এই রথযাত্রার দিন আপনারা গৃহে কটি জিনিস কিনে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সবসময় থাকবে। তো আপনাদেরকে প্রথমেই যে কথাগুলো বলবো, এই রথযাত্রার দিন স্বয়ং মহারাজ পুরীধামের, পুরীর রাজা সোনার ঝাঁটা হাতে করে রাস্তা ঝাঁট দিয়েছিলেন। আর সকল মানুষ এই সময় তাই নতুন ঝাঁটা দিয়ে সমস্ত ঘর বাড়ি এমনকি রাস্তাও পরিষ্কার করে। বহু জায়গায় আছে। তো আমরা সকলেই আসুন এই রথযাত্রার আগেই একটি নতুন ঝাঁটা কিনে নিয়ে এসে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করি, বাড়ির সামনে রাস্তাগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে দিই। আমাদের জীবনে খুব সুখ আসবে। তাহলে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবেন, স্বয়ং জগন্নাথ দেব এই রথযাত্রার দিন বেরিয়ে আসেন সকল মানুষের উদ্দেশ্যে। আর এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের কাছে কেউ আলাদা আলাদা নয়। এখানে কেউ রাজা, কেউ ভিখারি, কেউ মুচি, কেউ ব্রাহ্মণ, বা কেউ অনাথ, বা কেউ খোড়া কানা, সে যতই বড় ধনী ব্যক্তি হোক না কেন, সবই সমান জগন্নাথ দেবের কাছে। তাই জগন্নাথ দেব সবার উদ্দেশ্যে, সকলের মঙ্গলের জন্য এই জগতের নাথ বেরিয়ে আসেন পথে। তার জন্য তো একটা ছুতো লাগে। তাই জগন্নাথ দেব এই রথযাত্রার আগে স্নান যাত্রার দিন থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি জ্বরে পড়েছিলেন। 108 কলসি জল দিয়ে কেউ স্নান করলে অসুস্থ হবে না, তা কি হয়? তাই উনি জ্বরে পড়েছিলেন। আর জ্বর থেকে যখন উঠলেন, তখন উনি বলরাম আর সুভদ্রা দেবীকে নিয়ে বেরিয়ে আসতে চাইলেন, বললেন মাসির বাড়ি যাব চলো। এটা একটা নতা করে উনি জগতের নাথ সকলের মাঝে চলে আসলেন। তো আপনাদেরকে বলছি শুনুন, জগন্নাথ দেবের রথ কোনটা চিনতে হবে, মা সুভদ্রা দেবীর রথ কোনটা সেটাও জানুন, আর বলরাম দেবের রথ কোনটা সেটাও জানুন। জগন্নাথ দেবের রথ হচ্ছে নন্দী ঘোষ, যার 16টি চাকা। আর বলরামের রথ হচ্ছে তালধ্বজ, যার 14টি চাকা। সুভদ্রা দেবীর রথ হচ্ছে দর্পদলন, যার 12টি চাকা। জগন্নাথ দেবের রথের যে কাপড়, সেই রংটি হচ্ছে নীল। বলরাম দেবের রথের যে কাপড়, সেই রংটি হচ্ছে হলুদ। আর সুভদ্রা দেবীর রথের কাপড়, সেটা হচ্ছে লাল। এইটা দেখে চিনুন জগন্নাথ দেবের রথ, বলরাম সুভদ্রা দেবীর রথ কোনটি। তো আপনারা এই রথযাত্রার দিন স্বয়ং জগন্নাথ দেবের একটি পিকচার বাড়িতে কিনে আনবেন। রথযাত্রার দিন একটি ময়ূরের পালক কিনে আনতে পারেন। রথযাত্রার দিন সুগন্ধি রজনীগন্ধা ফুল কিনে নিয়ে আসতে পারেন। রথযাত্রার দিন তুলসী পাতা দিয়ে
মালা তৈরি করুন আর জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন সুন্দর করে। তবে মনে রাখবেন, ওই পাতাগুলো ফুটো করে করবেন না, ডাঁটিতে সুতো বেঁধে বেঁধে মালা তৈরি করবেন। এবার আপনাদেরকে বলবো যে বিশেষ উপায়টার কথা বলছিলাম, সেটি হচ্ছে আপনারা এই রথযাত্রার দিন একটি নতুন ঝাঁটা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে ওই ঝাঁটায় লাল সুতো বাঁধবেন। বেঁধে ভোর ভোর আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে, যেন সূর্য ওঠার আগে কাজটা করবেন, সূর্য উঠে গেলে যেন করবেন না, সূর্য ওঠার আগেই এই কাজটা সেরে ফেলবেন চুপচাপ। ঝাঁটায় লাল সুতো বেঁধে, নতুন ঝাঁটায় লাল সুতো বেঁধে কাছাকাছি কোনো মন্দিরে সামনে রেখে দিয়ে চলে আসবেন। ওই দিকে আর ফিরেও তাকাবেন না। এই কাজটা করুন। আর একটি কাজ করুন, নতুন ঝাঁটা দিয়ে কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে খালি পায়ে যাবেন। গিয়ে মন্দিরের সামনে, মন্দিরের যে উঠান চত্বর আছে, ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওই ঝাঁটাটা মন্দিরের একটা সাইডে রেখে দিয়ে চলে আসুন। সেটাও করতে পারেন। এই কাজটা আপনি সূর্য ওঠার পরেও করতে পারবেন, কিন্তু সূর্য ওঠার আগে লাল সুতো ঝাঁটায় বেঁধে ওই ঝাঁটা মন্দিরে রেখে পিছন ফিরে না তাকিয়ে ঘরে চলে আসুন। জয় জগন্নাথ যাবার সময়, যখন যাচ্ছেন মেন গেট থেকে বেরোচ্ছেন, তখন জয় জগন্নাথ, আবার যখন ফিরে আসছেন জয় জগন্নাথ বলে ফিরে আসুন। এই কাজটা করবেন, প্রচুর উন্নতি করতে পারবেন। এবার আপনাদেরকে আরেকটি বিশেষ কথা বলি। এই রথযাত্রার দিন আপনারা আপনাদের গৃহে যেন কোনো রকম অপরিচ্ছন্ন হয়ে না থাকে। আপনাদের বাড়ির ছাদ, আপনাদের বাড়ির আশপাশ, আপনাদের তুলসী মঞ্চ খুব সুন্দর করে পরিষ্কার রাখুন। আর তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এই রথযাত্রার দিন। মাতা তুলসী রানীকে 7 বার প্রদক্ষিণ করবেন এই রথযাত্রার দিন। তাহলে ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। এই রথযাত্রার দিন আপনাদের গৃহে যদি জগন্নাথ দেবের পিকচার আছে, তাহলে অবশ্যই একটি চৌকির ওপরে কাপড় পেতে জগন্নাথ দেবকে বসাবেন আর এই ভোগটা নিবেদন করবেন। কি ভোগ নিবেদন করবেন জানেন? একটু ক্ষীর তৈরি করবেন, ক্ষীর, সাথে একটু লুচি, ভাজা জিনিস, যদি মালপোয়া তৈরি করতে পারেন আরও ভালো। ক্ষীর আর মালপোয়া। ক্ষীর মানে আমি বলছি আপনি গোবিন্দভোগ চালের পায়েস রান্না করুন, ওতে মিছরি দিয়ে তৈরি করবেন, আর মালপোয়া তৈরি করবেন। এই দুটি জিনিস জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। জগন্নাথ দেবকে এই দুটি জিনিস যদি এই রথযাত্রার দিন ভোগ নিবেদন করতে পারেন, আপনার জীবন হাসিতে খুশিতে ভরে থাকবে। অন্ন বস্ত্রের অভাব কোনোদিনও হবে না, টাকা পয়সার অভাব হবে না, ব্যাংক ব্যালেন্স শূন্য হবে না। করে দেখুন। আর ওই ভোগ প্রসাদ যদি অন্তত পক্ষে 3 জনকে খাওয়াতে পারেন, কোনো শিশুকে খাইয়ে দিতে পারেন, প্রসাদ হিসেবে দিতে পারেন, আপনার সৌভাগ্য যদি হয় আপনি
অবশ্যই অন্ততপক্ষে 3টি বালিকাকে এই প্রসাদ খাওয়াতে পারবেন। জানবেন আপনাকে স্বয়ং জগন্নাথ দেব কৃপা করেছেন। এই দিন বাড়িতে যদি কেউ আসে তাকে অবশ্যই এই ভোগ প্রসাদ খাওয়াবেন, স্বয়ং জগন্নাথ দেব মনে করে যে আমি জগন্নাথ দেবকে এই আমার সামান্য অর্ঘ্যটুকু নিবেদন করছি, এইটুকু মনে মনে করুন আর ভোগ তাকে খাইয়ে দিন। দেখবেন আপনার জীবনে কোনো ব্যথা যন্ত্রণা অসুখ বিসুখ ছুঁতে পারবে না। আপনার আগামী দিন উজ্জ্বল হবে, আপনি সকলের মাঝে সম্মানিত হবেন, খ্যাতি অর্জন করবেন, একজন ধনবান ব্যক্তি তৈরি হবেন যদি এইটুকু করতে পারেন। আর একটা কাজ করতে পারেন আপনারা, এগুলো তো করেন বা অনেকেই করেন আমি জানি, তবে আপনারা এই রথযাত্রার দিন একটি পিতলের বা কাঁসার ঘটি যদি কিনে নিয়ে আসেন খুব ভালো হয়। বাড়িতে থাকলেও হবে, বাড়িতে যদি না থাকে একটা কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে ওই ঘটিতে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে রাখবেন। এবার আপনারা ওই ঘটে বা ঘটির ওই যে জলটা সমস্ত ঘরের দরজাগুলোর সামনে দেবেন, এমনকি আপনার যেখান দিয়ে ঢোকা বেরোনা হয় ঢোকা বেরোনার রাস্তাটায় সুন্দর করে ছিটিয়ে দেবেন। তার আগে অবশ্যই কিন্তু যেটা বলেছি প্রথমেই, নতুন ঝাঁটা দিয়ে সমস্ত ঘর বাড়িকে পরিষ্কার রাখুন। এই সময় খুব ভালো ফল পাওয়া যায়, জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ তো স্পর্শ করা সৌভাগ্যের দরকার। অন্তত দড়িটাও যদি টানতে পারেন একটু, রথের দড়ি, দেখুন পুরী ধামে গিয়েই যে রথের দড়ি টানতে হবে সেটা নয়। আপনি মনের ভক্তি দিয়ে আপনি আপনার নিজের বাড়িতেও একটি ছোট রথ কিনে নিয়ে আসতে পারেন, আর ওই রথ বাড়ির সপরিবারে টানবেন। রথে একটু খাজা বা আপনি একটুখানি মিষ্টি রাখুন, বাতাসা রাখুন, কিছু না পান। যখন আপনার বাড়ির সামনে টানবেন ওই রথ, যিনি আপনার সঙ্গে এসে যাবেন তাকেও একটু টানতে দেবেন, আর একটা বাতাস অন্তত তাকে দেবেন। এটাতেও জগন্নাথ দেবের এত কৃপা লাভ করবেন। আপনার গৃহে যে শিশুরা আছে সেই শিশুদের দিয়েই কাজ করান, দেখবেন ওই শিশুরা পড়াশোনায় অনেক উন্নতি করবে, অনেক মেধাবী তৈরি হবে, অনেক শান্ত থাকবে, অনেক ভালোভাবে উত্তীর্ণ হবে ক্লাসের পর ক্লাসে, এবং ভালো জায়গায় পৌঁছাবে, মানে জ্ঞানী তৈরি হবে। করুন এই কাজ। একটি ছোট্ট হলেও রথ বাড়িতে তৈরি করতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন। ওই রথের সুতো টানবেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, রথে যে সুতোটা বাঁধবেন ওই সুতোটা যেন পাটের যে দড়ি হয় ওই পাটের দড়ি যেন হয়। পাটের দড়ি দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে এসে রথে বাঁধুন। লাইলনের দড়ি বা অন্য কোনো দড়ি যেন বাঁধবেন না। পাটের যে দড়ি হয় সেই দড়ি আপনারা কিনে নিয়ে এসে রথে বাঁধুন আর ওই দড়ি টানুন। সব থেকে শুভ ওই পাটের দড়ি। এই রথযাত্রার দিন আপনারা কোন সবজিগুলো খাবেন না বলি আপনাদেরকে শুনুন। পুরী জগন্নাথ ধামে আলুর তৈরি জিনিস এই দিন হয় না। তবে হয় না বলে যে আপনারা খাবেন না তা নয়, আপনারা আলু খেতে পারেন, কিন্তু খাবেন না কোনটা জানেন? এই দিন নিম পাতা, তারপর উচ্ছে করলা তেঁতো এগুলো একেবারেই খাবেন না। পটল
একেবারেই খাবেন না। কলমি শাক খাবেন না। ফুলকপি, টমাটো একেবারেই খাবেন না। তাহলে আমি কি কি বললাম? নিম পাতা, উচ্ছে বা করলা, পটল, কলমি শাক, টমেটো, ফুলকপি, এই জিনিসগুলো, আলু তার সাথে থাকবে। এই জিনিসগুলো এই রথযাত্রার দিন পুরীধামে হয় না এই সবজিগুলো। তাই এই দিন আমাদের সকলেরই উচিত এইগুলোকে বর্জন করা, এই সবজিগুলো, এই 5টি সবজি বর্জন করা। তবে আপনারা চাইলে আলুটা খেতে পারেন, কিন্তু চেষ্টা করুন না একটা দিন আলুটাকেও বর্জন করার। আলু, টমেটো, ফুলকপি, উচ্ছে, করলা, কলমি শাক, এই তো কটা জিনিস বর্জন করুন একটা দিন, এই রথযাত্রার দিন। দেখবেন জীবনে অনেক উন্নতি করবেন। টাকা পয়সা আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এই সবজিগুলো খেলে জগন্নাথ দেবের কৃপা থেকে বঞ্চিত হবেন। আর আপনাদের গৃহে প্রচণ্ড রকমের ঝগড়া, বিবাদ, অশান্তি, তারপরে দুঃখ, দারিদ্রতা, পয়সার টানাটানি, ঋণে জড়িয়ে পড়বেন। তাই বলছি, এই দিন এই 5টি সবজি ভুল করেও মুখে তুলবেন না। এই দিন আপনারা আরেকটি সবজির কথা বলে দিচ্ছি, সেই সবজিটা অবশ্যই খাবেন। সেটা হচ্ছে কচু। কচুর যে কোনো একটি পদ এই দিন যদি আপনারা তৈরি করে সপরিবারে গ্রহণ করতে পারেন, আপনাদের জীবন থেকে রোগ ভোগ, অশান্তি, দারিদ্রতা দূর হবে। যে কোনো একটি পদ। আর আপনাদেরকে বলে দিলাম, ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই একটু ক্ষীর বা পরমান্ন আর মালপোয়া নিবেদন করুন। সপরিবারে খান, অন্তত পক্ষে 3-4 জনকে ওই প্রসাদ খাওয়ান। দেখবেন জগন্নাথ দেব আপনার গৃহে আসবেন, আপনাকে ধন্য করে দেবেন, আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনারা যদি পরমান্ন আর মালপোয়া তৈরি করতে পারছেন না, তাহলে অন্তত পক্ষে বাজার থেকে আরেকটি মিষ্টির কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্ষীর কদম। এই ক্ষীর কদম মিষ্টি কিনে নিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করুন আর সপরিবারে একটু করে গ্রহণ করুন। তাতেও ভগবান খুশি হবেন, যদি কিছু নাও করে দিতে পারেন। তো এইভাবে আপনারা এই রথযাত্রার দিন নিজেদেরকে আনন্দে ভরিয়ে তুলুন। আর এই রথযাত্রার দিন কোনো আমিষ জাতীয় জিনিস গৃহে তুলবেন না, কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না। এই দিন নিম পাতা বা নিম গাছ কাটবেন না, নিমের ডাল ছিঁড়বেন না। কেন জানেন? এই পুরীধামের জগন্নাথ দেবের রথ নিম কাঠ দিয়ে তৈরি। এমনকি ভগবান জগন্নাথ দেব এর যে মূর্তি, সেটাও কিন্তু নিম কাঠের তৈরি। তাই এই রথযাত্রার দিন ভুল করেও অনেকে নিমের ডাল দিয়ে দাঁতন করে দাঁত মাজে, তাদেরকেও বারণ করছি, এই দিন আপনারা নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন না। এই দিন আপনারা নিম পাতা, নিমের কোনো জিনিস এই দিন মুখে তুলবেন না। এমনকি নিম পাতা ছিঁড়বেন না, নিমের ডাল ভাঙবেন না। এই কথাগুলো একটু মনে রাখুন। আশা করছি আপনারা খুবই ভালো থাকবেন।